আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। কাছে দূরে বিশ্বজুড়ে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন অ্যান্ড মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। আজকের আলোচনার বিষয় দারিদ্রতা বিমোচনে রমজান। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আছেন তরুণ আলেমেদিন, ইসলামিক স্কলার, ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক আব্দুল্লাহ বিন এরশাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আলোচনা করব দারিদ্রতা কিভাবে এই রমজান মাসে বিমোচন করা যায়। আমরা মাহে রমাদানে অনেক প্রকার দান করি, আমরা জাকাত দেই, সদকাতুল ফিতর দেই, ফিতরা দেই, বিভিন্ন নফল দান আমরা করে থাকি ইত্যাদি। বিভিন্ন আরও কী দান আছে যেগুলো দিয়ে আমরা এই মাহে রমাদানে মানুষের দারিদ্রতা আমরা দূর করতে পারি। চলুন আলোচনা শুনি। যে মোহতারাম, প্রথমে আমরা জানবো আপনার কাছ থেকে দারিদ্রতা কী জিনিস। মানুষ যখন তার অসহায়ত্ব বরণ করে নেয়, আমরা যদি সংক্ষেপে বলি তাহলে এটাই হলো তার দারিদ্রতা। তবে এই দারিদ্রতা মৌলিকভাবে দুইটা ভাগে আমরা বিভক্ত করতে পারি। এক হলো দুনিয়াবী দারিদ্রতা আর এক হলো আখিরাতের দারিদ্রতা। তো সবথেকে বড় ক্ষতিগ্রস্ত হলো ওই ব্যক্তি যে আখিরাতে দরিদ্র হিসেবে উঠবে। আর আখিরাতের দরিদ্রতা হলো নেকি শূন্যতা, সওয়াব শূন্যতা। এটা হলো সবথেকে বড় দারিদ্রতা। তখন সে আফসোস করবে আর বলবে, দুনিয়ার সব কিছু ক্যালকুলেশন করে সে বলবে অকাল আল ইনসানু মা লাহা, সূরা জিলজালের মধ্যে এসেছে। মানুষ তখন আফসোস করে বলবে, হায় আফসোস, আমার সব কিছুর জন্য আজকে আমার আফসোস হচ্ছে। সবাই দেখি আমার বিরুদ্ধে আজকে, আমার সন্তান, সম্পদ, স্ত্রী, যা কিছু আছে, তার মানে দুনিয়ার যা কিছু অর্জন সে করেছে এজন্য সে আফসোস করবে কিয়ামতের মাঠে। এটা হলো সবথেকে বড় কিয়ামতের মাঠে হাদিসে বলা হয়েছে মুফলিস। জি, তার মানে সবথেকে বড় সে হলো দারিদ্রতা তখন ফিল করতে পারবে এবং আল্লাহর কাছে সে উপলব্ধি করবে এবং আল্লাহর কাছে দুনিয়াতে ফিরে আসতে চাইবে, কিন্তু সে ওই সুযোগটা তখন আর পাবে না। এজন্য সেই দিন যাতে করে আমরা দরিদ্র না হয়ে যাই, তাহলে আমাদের দুনিয়াতে চেষ্টা করতে হবে নিজে দরিদ্র আখিরাতে যাতে করে না হয়, আর দুনিয়াবি যারা দরিদ্র আছে তাদেরকে সহযোগিতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। তো এর কয়েকটি আমরা পার্ট আপনাকে বলতে পারি যে যদি আমরা আখিরাতে দরিদ্র হতে না চাই বা আমাদের আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত মুমিন বান্দা হিসেবে উপস্থিত হতে চাই, তাহলে মাহে রমজানের এই রহমত, বরকত এবং মাগফিরাতপূর্ণ সময়ে আমরা যারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের দরিদ্র করেছেন আর্থিকভাবে, আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। তো এই মাহে রমজানে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা সৃষ্টিকুলের মধ্যে দরিদ্র আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকুলের মাঝে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ নামক নিয়ামত দান করেছে, এই উভয় শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন সংমিশ্রণ করে যাদের অর্থ আছে, যাদের অর্থ নেই, এই উভয়কে সমন্বয় করার জন্য যাদের অর্থ আছে তারা যাকাত আদায় করবে। শুধু রমজানে না, কিন্তু রমজানে সওয়াব বেশি, দান করবে, ইফতার করাবে, মানুষকে খাওয়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামের কোন কাজটি উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা তুত'আমুত তাআম ওয়া তাকরাউস সালাম। এখানে আপনি বলছেন জাকাতের ব্যাপারটি। তো জাকাত তো দারিদ্র্য বিমোচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই। এই মাহে রমাদানে আমরা যেভাবে জাকাত দিই, ধরেন আমরা একটা মানুষকে, আমার জাকাত আসছে বছরে ধরেন 20,000 টাকা, আমরা 20 জন মানুষকে 1,000 করে দিচ্ছি, মানে এতে কি দারিদ্র্য বিমোচন হচ্ছে? তাহলে এটা পদ্ধতিটা কি আমাদের জাকাত দেওয়া? মাশাআল্লাহ, ইসলামের প্রপার রুলস হলো জাকাতটাকে এক জায়গায় জমা করা, জাকাত ফান্ড গঠন করা। এই ফান্ড গঠন করে সমাজের একজন ব্যক্তি, সে হয়তো দরিদ্র, তার ইনকাম সোর্স নাই, তার একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করে দেওয়া, তার একটা মুদি দোকান তৈরি করে দেওয়া। একজন ব্যক্তি দেখা যাচ্ছে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত, তার ওই ভিক্ষা থেকে বের করে নিয়ে এসে দেখা যাচ্ছে তার একটা বাদামের দোকান তৈরি করে দেওয়া, যেখানে সে বাদাম বিক্রয় করতে পারবে, চা বিক্রয় করতে পারবে, চায়ের দোকান বা কাউকে রিকশা দেওয়া। জি, কাউকে রিকশা দেওয়া। আলহামদুলিল্লাহ, এভাবেই চেষ্টা করতে হবে। সমন্বিত প্রচেষ্টায় যদি আমরা একটা ফান্ড গঠন করতে পারি, বা প্রত্যেক মসজিদ কেন্দ্রিক আলাদা আলাদা যদি ফান্ড থাকে যেখানে জাকাত কালেকশন করা হয়, তো এই চমৎকার পদ্ধতিটা ইসলাম মূলত শিক্ষা দিয়েছে। তাহলে ওই সমাজের কয়জন কোন পর্যায়ের আছে তাদের কাছে একটা লিস্ট থাকবে। যেমন প্রত্যেক মসজিদ কমিটির দায়িত্ব শুধুমাত্র তারা মনে করে ইমাম সাহেবের বেতন দেওয়া, মুয়াজ্জিন সাহেবের বেতন দেওয়া, আর দেখা যাচ্ছে যে মসজিদে কিভাবে কোথায় ময়লা আছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, কারেন্টের বিল দেওয়া, কিন্তু না। এটার পাশাপাশি তাদের আরেকটা দায়িত্ব আছে, এই জাকাত ফান্ড কালেকশন করা, ওশর আদায় জমার ব্যবস্থা করা, ফিতরা আদায়ের জন্য একটা চমৎকার ব্যবস্থাপনা করা। তো এই পুরা সিস্টেমটা
সুন্দর করে যদি একজন মুসলিম ঢেলে সাজাতে পারে বা একটা সমাজ যদি আমরা গঠন করতে পারি, তাহলে মাহে রমাজানে জাকাত একটা ফান্ড এক জায়গায় করে ওই জাকাতের ফান্ডের মাধ্যমে যারা এলাকায় হত দরিদ্র আছে বা প্রাপ্য আছে তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। আরেকটি বিষয় বলছিলেন ফিতরা। জি, তো ফিতরা আদায়ের মধ্যে দিয়ে কিভাবে দারিদ্র বিমোচন করা যায়? আচ্ছা, ফিতরা মূলত দারিদ্র্য বিমোচনের পাশাপাশি এটা ঈদের সাথে সম্পৃক্ত, তার মানে আনন্দ ভাগাভাগি করা। জাকাত এবং ফিতরা দুটাকেই সাদাকাতুল ফিতর আর জাকাতুল ফিতর বলা হয়েছে। দুটাই আপনাকে আদায় করতেই হবে, ফরজ। যেমন সম্পদের ময়লা হলো জাকাত, যেটা আপনাকে ফরজ। অর্থের ময়লা অর্থ দিয়ে আপনাকে আদায় করতে হবে, টাকার ময়লা টাকা দিয়ে দিতে হবে। অর্থাৎ স্বর্ণের হিসাব 7.5 ভরি আর রূপার হিসাব 52 ভরি। যখন নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ হয়ে যাবে তখন আপনি আপনার সম্পদের ময়লা, এটাকে বলা হয়েছে সম্পদের ময়লা, আপনি বের করে দিবেন। সেম একইভাবে ফিতরাটা একটু ভিন্ন। ফিতরাটা হলো মাহের রমাজানে আমরা যে সিয়ামটা পালন করলাম সারা রমাজানে, এই সিয়াম সাধনার মাসে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়। সিয়াম পালন করা অবস্থায় আমরা অনেক গুনাহ করে ফেলি, পাপ করে ফেলি। এই পাপ থেকে মার্জনার জন্য, এই গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য মূলত আমাদের মাঝে ফিতরের ব্যবস্থাটা। তুহরাতাল লিস-সায়েম ওয়া তু'মাতাল লিল মাসাকিন। আসলে এখানে আল্লাহ পাক দেখুন কত গুরুত্বপূর্ণ একটি বিধান দিয়েছেন যে আমরা ফিতরা আদায় করি আমাদের লাভের জন্য, আমাদের গুনাহগুলো মাফ হয়, রোজাগুলো পরিষ্কার হয়। কিন্তু এর বিনিময়ে আল্লাহ দারিদ্র্য বিমোচনা করতেছেন। অবশ্যই দেখা যাচ্ছে যে একটা এলাকার কতজন দরিদ্র আছে তাদের একটা লিস্ট হচ্ছে, মসজিদে জমা হচ্ছে। কিন্তু আমাদের সমাজে একটা ভুল পদ্ধতি আছে। পদ্ধতি হলো যে একজন এসে আমার কাছে চাইলো, আমি আলাদা করে দিয়ে দিলাম, আর একজন আপনার কাছে চাইলো, আপনি আলাদা করে দিয়ে দিলেন। কিন্তু ইসলামের চমৎকার রুলস হলো একটা ফান্ডে জমা করা, একটা ফান্ডে জমা করে সেখান থেকে সবাইকে বন্টন করে দেওয়া। এটা হলো সর্বোত্তম। দেখা যাচ্ছে ধনী গরিব, ফকির মিসকিন, ছোট বড় সকলের জন্য এটা আদায় করা ফরজ, আদায় করতেই হবে। একসা পরিমাণ করে ফিতরাটা আদায় করে দিবে ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে যে এই যে একসা বললেন, তো আমাদের মধ্যে যে 5টা বিষয়ে ফিতরা আদায় করতে হয়, যেমন আটা বা গম, জব, খেজুর, কিশমিশ, পনির। এখন অনেকে আছে যে শুধু আটার দাম ধরে, 110 টাকার মতো আসে। সে যদি খেজুরের দাম ধরতো বা কিশমিশের দাম ধরতো তাহলে তো তার বেশি পরিমাণে ফিতরা আসতো। তাহলে দারিদ্র্য বিমোচনে আমরা কি বেশিটা ধরবো না আমরা আটা ধরবো, কোনটা? এক্ষেত্রে ইসলাম রুলস যেটা দিয়েছে, ইসলাম কিয়ামতের মাঠে আমাদের আমলনামা যখন পরিমাপ করা হবে তখন সংখ্যায় গণনা করা হবে না, গণনা করা হবে তাকওয়া, গণনা করা হবে আল্লাহ ভীতি, গণনা করা হবে হৃদয়, আত্মা কি করেছিল বা আত্মার যে চিন্তা ভাবনা ছিল সেইটা। তো এক্ষেত্রে সুন্নাহ আমাদের সবসময় দেখতে হবে সুন্নাহ কোনটা। সুন্নাহ হলো একসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, মদিনার একসা। এখন এই একসা ফিতরাটা আমরা কিভাবে, আমরা কি খেজুর দিয়ে করব, কিশমিশ দিয়ে করব, জব দিয়ে করব, না গোশত দিয়ে করব? এক্ষেত্রে লাজনার ফতোয়া হলো যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৎকালীন সময়ের যে খাবারটা সব সময় খেতেন ওই খাবার দিয়ে ফিতরা আদায় করতেন। তো আমরা যে খাবারটা আমাদের জন্য প্রয়োজন ফিল করি, কেউ দেখা যাচ্ছে রুটি খেতে পছন্দ করে, সে আটা দিয়ে ফিতরা আদায় করবে, কেউ ভাত খায় সে চাউল দিয়ে ফিতরা আদায় করবে, তাহলে বিষয়টা সমাধান হয়ে গেল। তার মানে যে খাবারটা প্রধান হিসেবে গণ্য করে নিয়েছে, তার মানে সর্বাধিক খেতে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করে, ওই খাবারটা দিয়ে ফিতরা আদায় করে দিবে 100 পরিমাণ। তাহলে সুন্নাহ নিকটবর্তী থাকলো, তাহলে কোনো সমস্যা হলো না, সমাধান এখানে নিহিত আছে। যে আমরা আপনাকে আবারও শুনবো, সময় হলো বিরতি নেবার। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তের বিশেষ আয়োজন এর মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেল। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। শুনছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা দারিদ্র্য বিমোচনে রমজান। আমরা মাহে রমজান মাসে আমাদের দান সৎকাগুলোকে নিয়ে আমরা একটি জাকাত ফান্ড বা সৎকা ফান্ড করতে পারি, যে ফান্ডের আলোকে আমরা বিভিন্ন দারিদ্র ব্যক্তিকে, আমরা কাউকে একটা চায়ের দোকান করে দিতে পারি, কাউকে একটা রিক্সা কিনে দিতে পারি, মা বোনদের জন্য বিশেষ করে আমরা সেলাই মেশিন ক্রয় করে দিতে পারি বা একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। কিন্তু আমরা যেভাবে আমরা জাকাত দিই বা দান করি সেভাবে আসলে দারিদ্র বিমোচন হয় না। মোহতারাম, আপনি বলছিলেন তাহলে আমাদের পদ্ধতিটা কি হলে আমরা এই সমাজের যে আমাদের দানগুলো আমরা জাকাত এবং ফিতরা আদায় করি, আর কি কি দান আছে আমাদের যেগুলো আমাদের উপকারে আসবে? আচ্ছা, যেহেতু রমাজান রিলেটেড, আমরা একটু যদি পুরোটা আপনাকে সামারি এভাবে বলি যে রমাজানে সমতার একটা মাস, রমাজান দারিদ্র বিমোচনের একটা মাস, রমাজান মানবতার মাস, রমাজান রহমত, বরকত এবং মাগফিরাতের মাস। সেক্ষেত্রে আমরা যদি এভাবে বিবেচনা করি যে সাহারি এবং ইফতার রাত্রের খাবার, একজন মহিলা সে অসুস্থ বা একজন পুরুষ সে অসুস্থ, সিয়াম পালন করতে পারতেছে না। দেখেন একজন দরিদ্র মানুষের প্রতি ইসলাম কতটা সহানুভূতিশীল, যে সে যখন সিয়াম পালন করতে পারে না তখন তার জন্য ফিদিয়ার ব্যবস্থা আছে। ফিদিয়াটা পাবে কে? যে অসহায় দরিদ্র। তার মানে একজন গোটা গ্রামের মধ্যে 2-1 অসুস্থ থাকতেই পারে, ওই গ্রামে আবার 2-1 হত দরিদ্র মানুষ আছে। তো এই ফিদিয়াটা পাচ্ছে কারা?
যারা হতদরিদ্র মানুষ তারা, তাহলে একজন সিয়াম পালন করতে পারতেছে না, তার জন্য হতদরিদ্র একটা পরিবারের একজন সদস্য সে সাহারি, ইফতার এবং রাতের খাবারটা আলহামদুলিল্লাহ সুন্দর করে কমপ্লিট করতে পারলো। এরপরে দ্বিতীয়ত, একজন ব্যক্তি ইফতার করতে পারে, তার অর্থ আছে, কিন্তু একজন ব্যক্তি ইফতার করতে পারে না, তার অর্থ নাই, সাহারি করতে পারে না, তার অর্থ নাই। ইসলাম কত চমৎকার ধর্ম! তোমরা সাহারি করো, সাহারিতে বারাকা আছে। ইফতার যত মানুষকে করানো হবে, প্রত্যেক মানুষের ইফতারের একটা করে নেকির ভাগ আমলনামায় চলে আসবে। তো এই চিন্তা বিবেচনা করে মানুষ তখন মানুষকে ইফতার করানো শুরু করলো, মানুষ সাহারি করানো শুরু করলো। এভাবে মানুষের মাঝে, যারা দরিদ্র এবং যারা সচ্ছল, উভয়ের মাঝে একটা গ্যাপ দিনে দিনে কমতে শুরু করলো, অর্থাৎ মানুষ মানুষকে খাওয়ানো শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমরা বলছিলাম কিছুক্ষণ পূর্বে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন ইসলামের কোন কাজটা উত্তম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ক্বালা তুতিউমু তা'আম ওয়া তাকরাবুস সালাম আলা মান আরাফতা ওয়া lam তা'রিফ, তুমি খাবার খাওয়াবে, অপরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। তো এই খাবার খাওয়ানোর মাধ্যমে যে মানুষের কল্যাণ সাধন করা যায়, কল্যাণ কামনা করা যায়, দারিদ্র্য বিমোচন করা যায়, এটা একটা চমৎকার মাধ্যম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মাহে রমাজানে আমরা জাকাত অনেকের রমাজানের আগে ফরজ হয়, আবার কারোর রমাজানের পরে ফরজ হয়। আমাদের একটা ভুল ধারণা আছে যে জাকাত শুধু রমাজানেই দিতে হয়, এটা একটা ভুল ধারণা। জাকাত কিন্তু শুধু রমাজানের জন্য, জাকাত হচ্ছে 1 বছর সম্পদের উপর অতিক্রান্ত হওয়া। জাকাতটা আমরা রমাজানে দিচ্ছি কি জন্য, যদিও এ ব্যাপারে সালাফগণ যে চমৎকার একটা পদ্ধতি আমাদের শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামের পদ্ধতি থেকে, যে সাপোজ একজন ব্যক্তির শাবান মাসে তার জাকাতটা ফরজ হচ্ছে, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ যেদিন পূর্ণ হবে, ঠিক তার 1 বছর পরে, পূর্ণতা পাওয়ার 1 বছর পরে গিয়ে সে জাকাত আদায় করবে। অনেকেই মনে করে যে আজকে আমার নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ হলো, আমার আজকে জাকাত আদায় করতে হবে, বিষয়টা এমনটা না। এই নিসাব পরিমাণ সম্পদটা পূর্ণ হওয়ার পরে 1 বছর যখন পূর্ণতা পাবে, তখন তার জাকাতটা আদায় করতে হবে। তো এই 1 বছর পূর্ণতা যদি রমাজানের দেখা যাচ্ছে 1 মাস আগে হলো, তাহলে অনুমতি আছে যে সে সেটাকে পিছিয়ে রমাজানে বেশি নেকির আশায় রমাজানে জাকাতটা আদায় করে দিতে পারে। আবার দেখা যাচ্ছে অনেকের এমনটা হতে পারে, তার জাকাতটা রমাজানে ফরজ হচ্ছে না, শাওয়াল মাসে গিয়ে জাকাতটা ফরজ হচ্ছে, তখন সে একটু এগিয়ে নিয়ে শাওয়াল মাসে কিন্তু জাকাতটা আদায় করে দিতে পারে। এই অনুমতি কিন্তু ইসলাম সুযোগটা দিয়েছে। সুতরাং রমাজানে তার নেকি বেশি, সওয়াব বেশি। রমাজানে আমাদের হৃদয়টা একটু নরম থাকে। তার মানে এখানে একটা আমাদেরকে পাইলট প্রজেক্ট নিতে হবে। আসলে দারিদ্র্য বিমোচন তো একদিনে হবে না। আরেকটা বিষয় আমরা দেখতে পাই যে আমাদের যারা জাকাত যাদেরকে আমরা দেই বা ফিতরা দেই, এর বাইরেও কিছু দান আছে, নফল দান, নফল সাদাকা, সেই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, রমাজানে জাকাতের বাহিরে যদি আমরা যত বেশি আমরা দান করতে পারবো, যত বেশি আমরা সাদাকা করতে পারবো, আল ফুকারা ওয়াল মাসাকিন, এর বাহিরে দেখা যাচ্ছে একজন ব্যক্তি সে তার শারীরিকভাবে মারাত্মক অসুস্থতার মধ্যে আছে, এটা কিন্তু ইসলামের একটা হকের মধ্যে অন্যতম একটা হক। তার দেখতে যাওয়া, তার খবর নেওয়া, সেবা শুশ্রূষা করা, এরকম যত সাদাকার কাজ আছে মাহে রমাজানে, মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করা, মাদ্রাসা নির্মাণের কাজে সহযোগিতা করা, অর্থাৎ স্টুডেন্ট তৈরির কাজে, হাফেজ তৈরির কারিগর যারা আছে এই প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা করা, এই সার্বিক সহযোগিতার একটা সামারি হলো যে আমি মাহে রমাজানে সওয়াব বেশি পাচ্ছি, এবং এই সওয়াবটা আমার এমএলএম বিজনেস যারা বুঝে তারা হয়তো বুঝবে যে এখান থেকে একজন লোক ঢোকালে তারা আমাদেরকে বলে যে আরও 5 জন যে ঢোকাবে তার একটা করে পার্সেন্টেজ আর্থিকভাবে তারা লাভ হয়, তার মানে লাভ করে দুনিয়াতে। কিন্তু আখিরাতে যারা ক্ষতিগ্রস্ত হতে না চায়, তারা দুনিয়াতে মাহে রমাজানে এই সমস্ত সাদাকায়ে জারিয়ার চমৎকার প্রতিষ্ঠানগুলোতে দান করার মাধ্যমে বেশি নেকি পাচ্ছে, প্লাস তারা এই মাহে রমাজানে দান করার কারণে বেশি নেকির পাশাপাশি যত মানুষ ওইখান থেকে বের হবে, অর্থাৎ হাফেজ, আলেম, দাঈ, ইমাম, খতিব, হাফেজা, আলেমা, যত ছাত্র স্টুডেন্ট বের হবে, সবার একটা করে নেকির ভাগ তার আমলনামায় লিপিবদ্ধ হবে। ওই প্রতিষ্ঠান যতদিন চলবে এবং ওই ছাত্র ছাত্রীদের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী যত দাওয়াতি খেদমা হবে, এটা অবিশ্বাস্য। এটা তার মানে আমাদের চিন্তার বাহিরে, যে তার মানে এটা যত চলমান থাকবে, সবার একটা করে নেকির ভাগ আমাদের আমলনামায় লিপিবদ্ধ হতেই থাকবে, এবং এটা চলমান প্রক্রিয়া, মানে চলতেই থাকবে। আমি মারা যাব, কিন্তু কিয়ামতের মাঠে দেখতে পাবো যে আমার আমলনামায় এত নেকি, এত সওয়াব। তখন বলা হবে যে ওই যে অমুক প্রতিষ্ঠানে দান করেছিলে, সাদাকা করেছিলে, সেখান থেকে একটা হাফেজ বের হয়েছিল, ওই হাফেজ আরো 50 জনকে তৈরি করেছে, তাদের মাধ্যমে আরো তৈরি হয়েছে, সবার নেকির একটা সামারি তার আমলনামায় গিয়ে লিপিবদ্ধ হচ্ছে। এই জন্য মাহে রমাজানের প্রতিটা সওয়াবের পিছনে 2টা কিন্তু শর্ত আছে। মান সামা রমাদানা মান কামা রমাদানা মাইয়াকুম লাইলাতুল কদরে,
তিনটা সিয়াম, কিয়াম, কদরের সাথেও কিন্তু দুইটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান থাকতে হবে, নেকির আশা থাকতে হবে। যদি ঈমান না থাকে, নেকির আশা না থাকে, তাহলে কিন্তু ফলাফল কোনো কোনো পর্যায়ে শূন্য হয়ে যেতে পারে। সেজন্য কিয়ামতের মাঠে এমন কিছু মানুষ দাঁড়াবে যারা দাঁড়িয়ে থাকার পরে দেখবে যে জীবনে বহু আমল করেছে, কিন্তু কিয়ামতের মাঠেও দেখতে পাবে তারা আমল করতে করতে এত বেশি আমল করেছে, কর্মক্লান্ত, পরিশ্রান্ত, সূরা গাশিয়ার মধ্যে এসেছে, কিন্তু দেখবে যে ফলাফল জিরো, ফলাফল শূন্য। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে দান সাদাকা আমরা যেগুলো করব প্রপার জায়গা বিবেচনা করে। অনেকেই দেখা যাচ্ছে যে জাকাতটা আদায় করে, কিন্তু টাকা দিয়ে জাকাত, টাকার ময়লা টাকা দিয়ে না দিয়ে সে আদায় করে শাড়ি, কাপড় চোপড়, লুঙ্গি দিয়ে। দেখা যায় যে জাকাতের শাড়ি নিতে গিয়ে 5 জন মারা গেছে, জাকাতের লুঙ্গি নিতে গিয়ে। জাকাতের শাড়ি বা জাকাতের লুঙ্গি বলে তো কোনো টার্ম ইসলামে নেই। সম্পদের ময়লা সম্পদ দিয়ে দেওয়ার চেষ্টা করবে, সুন্নাহ। তাহলে ওই দারিদ্র বিমোচনে এটা সব থেকে উত্তম হবে। কারণ একজন জাকাতটা কি জন্য দেওয়া হচ্ছে? জাকাতটা দেওয়া হচ্ছে ব্যক্তি স্বাবলম্বীর জন্য, সামাজিক উন্নয়নের জন্য, যাতে করে আর্থিক ক্রাইসিস একজন ব্যক্তি তার পরিবারকে ট্যাকেল দিতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। ঋণগ্রস্ত ব্যক্তি, একজন ব্যক্তি প্রচণ্ড ঋণগ্রস্ত, বাড়ি ছাড়া, মামলা চলতেছে তার নামে, সে ঋণগ্রস্ত, বাড়ি ছাড়া, তার নামে কঠিন অবস্থা, সে দুর্দশার মধ্যে আছে, তার বাড়িতে এসে পাওনাদাররা হানা দেয় সব সময়। এরকম ব্যক্তিকে টার্গেট করতে হবে। টার্গেট করে ওই জাকাত ফান্ডের যারা দায়িত্বশীল আছে তারা ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে এই জাকাত ফান্ড থেকে কিছু ফান্ড দিয়ে তাকে ঋণ থেকে মুক্ত করে দিবে। এভাবেই মানবতার, তার মানে আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনিও তো মাহে রমাদান মাসে অত্যাধিক দানশীল ছিলেন। তো নবীজি থেকে আমরা কিভাবে সেই আমলটি করতে পারি দারিদ্র্য বিমোচনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান যখন আসতেন তখন কোমরকে শক্ত করে বেঁধে নিতেন, যেমন ইবাদত করতেন তেমন দান করতেন। দান মানে শুধু আর্থিক সহযোগিতা না। আমরা মনে করি দান মানে শুধু আর্থিক সহযোগিতা, এটা না। দান মানেই হতে পারে আমাদের একটা মুচকি হাসির মাধ্যমে মানুষকে সহযোগিতা করা। দান মানে দুইজন ব্যক্তির ঝগড়া হচ্ছে, কিন্তু সেখানে গিয়ে আমি ওই ঝগড়া বিবাদের মুহূর্তটা কাটিয়ে দিয়ে তাদেরকে মিল মীমাংসা করে দেওয়া, এটাও কিন্তু একটা সাদাকা, এটাও কিন্তু একটা দান। একজন ব্যক্তি হয়তো দরিদ্র, বিপদগ্রস্ত অবস্থায় সে ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, সে হয়তো উঁচু জায়গায় উঠতেছে, রিক্সা নিয়ে উঠতে পারতেছে না, আমি পিছন দিক থেকে ঠেলে দিলাম, এটাও একটা দান, এটাও একটা ইসলামে সহানুভূতির পাশাপাশি সাদাকার অন্যতম চমৎকার একটা প্ল্যাটফর্ম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসলে 2 হাত ভরে দান করতেন, প্রশস্ত হৃদয়ের অধিকারী হয়ে দান করতেন। এই দানটা শুধু আর্থিক দান না, এই দানটা সার্বিক, তার মানে এটা আমভাবে যদি আমরা বলি তাহলে যেমন আর্থিক সাদাকা, আর্থিক দান, সেম একইভাবে মানুষকে খাওয়ানোর মাধ্যমে দান হতে পারে। সেম একইভাবে মানুষের মাঝে ক্ষমার মাধ্যমে, যেমন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, অন্যকে ক্ষমা করার মাধ্যমেও দান হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একদিন হঠাৎ করে একজন সাহাবী আসলেন, রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন, এখন একজন আসবে, ও হলো জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর তিন দিন তাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে একজন সাহাবী বলেন যে আল্লাহ রাসূল তাকে তিন দিন একটা না জান্নাতি বলে ঘোষণা করলো, আমার দেখা প্রয়োজন, কেন আল্লাহ রাসূল তাকে জান্নাতি বললেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী তার পিছু নিয়ে তার বাড়িতে গেলেন, গিয়ে 3 দিন অবস্থান করলেন যে আমি আপনার বাড়িতে 3 দিন অবস্থান করতে চাই। তো সাহাবায়ে কেরাম তো কিন্তু মেহমান পেলে অত্যন্ত খুশি হতেন, মেহমান বাড়িতে আসলে বারাকা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো উনি 3 দিন বাড়িতে অবস্থান করলেন। অবস্থান করে যখন চলে যাচ্ছে, যাওয়ার সময় ওনার গবেষণা, 3 দিন অবস্থান করে উনি এমন কিছু পেলেন না যেটার মাধ্যমে আল্লাহ রাসূল ওনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, এটা উনি বুঝতে পারলেন না। তখন উনি ওই বন্ধুকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল তোমাকে তিন দিন একটা না জান্নাতি বলে ঘোষণা করেছে, তুমি এমন কি আমল করো যে আমাদের বিনিময়ে আল্লাহ রাসূল তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে? সুবহানাল্লাহ। তখন উনি বললেন যে আমি তো তেমন কোনো আমল করি না, তবে আমি যখন রাত্রে ঘুমাই, ঘুমানোর সময় আমি আমার যত মানুষ কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, আমি সবাইকে ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমাই। সুবহানাল্লাহ। এটা একটা সাদাকা। তার মানে মানুষকে ক্ষমা করার মাধ্যমেও, হৃদয় প্রশস্ততার মাধ্যমেও এটাকেও ইসলামে দান বলা হয়েছে, উদারতা বলা হয়েছে। সেটাও এক প্রকার দান বা সেটা এক প্রকার উদারতা হিসেবে, সেটা দান হিসেবে গণ্য। আরেকটি বিষয় জানবো আপনার কাছ থেকে, এই মাহে রমাদানে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়, কয়েকশো গুণ লাভ বেশি করেন, এটা কি দারিদ্র বিমোচনের অন্তরায় কিনা? অবশ্যই দারিদ্র বিমোচনের অন্তরায়। আমাদের ব্যবসায়ী ভাইয়েরা, ইসলাম এই ভারত উপমহাদেশে এসেছে কাদের মাধ্যমে? ব্যবসায়ীদের মাধ্যমে। তারা কিন্তু শরিয়া চর্চা করত, তারা কিন্তু ইসলাম সম্পর্কে অধিক জ্ঞান লাভ করত, যে জ্ঞানের আলোকে তারা বিভিন্ন দেশে ব্যবসা করতে গিয়ে সেখানে ইসলামের চর্চা করেছে, ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছে, আলহামদুলিল্লাহ তাদের মাধ্যমে হয়েছে। তো আমাদের ব্যবসায়ী ভাইয়েরা তারা যদি সবসময় চিন্তা করে যে আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার পরিবারের মুখে হালাল খাবার তুলে দিব, এটা আমার একটা ইবাদত, সুবহানাল্লাহ, তাহলে আমার ওই ব্যবসায়ী ভাই কখনো আরেকজনকে ঠকাতে পারবে না। জাযাকাল্লাহ শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা। দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস।
আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব একই সময় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।